হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7 এবং আমরা আবার নিয়ে চলে এসেছি একটি নোটিফিকেশান নিয়ে। এবং এই নোটিফিকেশানে কী কী পোস্টের জন্য নোটিফিকেশানটি বেরিয়েছে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব তোমাদেরকে বলবো এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটাও বলে দেবো। তো সবার প্রথমেই কিন্তু বলে দেওয়া দরকার যে স্যালারিটা কিন্তু এখানে খুবই ভালো স্যালারি, তোমরা দেখতেই পাচ্ছ 71,000 পার মান্থ। তো খুব ভালো স্যালারির একটি পোস্ট। তো তোমরা কিন্তু ভিডিওটি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখে নাও। তো চলো দেখে নিই সবার প্রথমে কী কী পোস্ট আছে, যেটা আমাদের সবচেয়ে প্রথম দেখা দরকার। তো সবার প্রথমে একটা বলে রাখা দরকার যে এক্ষেত্রে দেখো পিজিটি ইংলিশ আছে এবং এটি কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। আর এক্ষেত্রে ভ্যাকান্সি কটা আছে? ভ্যাকান্সি একটি আছে। এবার পিজিটি ইংলিশ বলো, পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি বায়োলজি, পিজিটি ম্যাথামেটিক্স এবং পিজিটি কম্পিউটার সায়েন্স। এইবার এই কম্পিউটার সায়েন্স বাদে বাকি যে আমি পিজিটি বললাম, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের কথা বললাম, সেই সবকটাই কিন্তু তোমার একই কোয়ালিফিকেশান। কী কী কোয়ালিফিকেশান লাগবে চলো দেখে নিই। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলছে মাস্টার্স ডিগ্রি করতে হবে এবং অবশ্যই কিন্তু সেটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করতে হবে এবং এক্ষেত্রে যেন 55% মার্কস ইন অ্যাগ্রিগেট যেন থাকে। এবং যেটা আরেকটা নেসেসারি জিনিস, সেটা কিন্তু বিএড থাকতে হবে, ঠিক আছে। এবার ধরো এটা যাদের না আছে তাদের কি বলছে, তাদের বলছে পিজি ইন কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি। এবং এর সাথে যদি তোমরা কেউ ইন্টিগ্রেটেড 3 ইয়ার বিএড বা এমএড করে নাও তাহলেও কিন্তু এটা হবে। আর এক্ষেত্রে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কি? ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলছে মিনিমাম 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন রেসিডেন্সিয়াল স্কুল। বাট এক্ষেত্রে বলে রাখা দরকার এটা কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এটা কিন্তু এসেনশিয়াল নয়। অর্থাৎ যাদের বিএড আছে এবং মাস্টার্স ডিগ্রি যাদের করা আছে তারা কিন্তু সবাই অবশ্যই অ্যাপ্লাই করে দিও এই পোস্টের জন্য, ঠিক আছে। দেখানো ফিজিক্সে কিন্তু 2খানা পোস্ট আছে, একটি ওবিসি এবং একটি আনরিজার্ভড। পিজিটি কেমিস্ট্রিতেও দুটো আছে এবং দুটোই কিন্তু আনরিজার্ভদের জন্য। আর পিজিটি বায়োলজিতে আছে একটি এবং পিজিটি ম্যাথামেটিক্সে আছে হচ্ছে দুটি। এইবার দেখো পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটি পোস্ট আছে। এবার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সবসময় কিন্তু কোয়ালিফিকেশানটা একটু আলাদা হয়। কি হয় এখানে দেখো, কোয়ালিফিকেশান বলছে হয় তোমার বিই অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর আইটি অন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে করতে হবে, ঠিক আছে। এটা যদি না করো তাহলে যদি তোমরা এমএসসি অর এমসিএ ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট, এটাও যদি না করা থাকে তাহলে এমএসসি ম্যাথামেটিক্স অ্যান্ড বিএসসি কম্পিউটার সায়েন্স যদি করো অথবা বিসিএ করো বা ইকুইভ্যালেন্ট কিছু থাকে সেটা করলেও হবে। এটাও যদি না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ম্যাথামেটিক্স অর ফিজিক্স অর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড তার সাথে কিন্তু অবশ্যই যেটা জরুরি সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এইবার এটা যদি না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ম্যাথামেটিক্স অর ফিজিক্স অর স্ট্যাটিস্টিক্স এর সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর আইটি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা বি লেভেল ডোয়েক যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার এক্ষেত্রেও কিন্তু বিএড বলছে মানে একটা ডিজায়ারেবল। এক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস দেখে নাও, এক্ষেত্রে কিন্তু বিএড ম্যান্ডেটরি নয়, এক্ষেত্রে এটা ডিজায়ারেবল। তো বিএড যদি নাও করা থাকে এবং এই জিনিসগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো এই পোস্টটির জন্য, ঠিক আছে। এবং সব ক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্সি ইন ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কিন্তু এক্ষেত্রে এরা কিন্তু দেয়, প্রাধান্য দেয়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ স্যালারিটা আছে 71,400 পার মান্থ। তো আর এজও কিন্তু বলেছে এজ কোয়ালিফিকেশান কি 21 থেকে 40 ইয়ার্স ওল্ড হতে হবে অ্যাজ অন 30 জুন 2024, ঠিক আছে। তো এই হলো গিয়ে তোমার টিচারদের তোমার যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলো। এইবার টিচার ছাড়াও বাকি যা পোস্ট আছে সেগুলো নিয়েও একবার বলে দিই। মেডিকেল অফিসার, এক্ষেত্রে হচ্ছে একটি ভ্যাকান্সি আছে, এটিও কন্ট্রাকচুয়াল। এক্ষেত্রে তোমরা জানো মেডিকেল অফিসার হতে গেলে এমবিবিএস ডিগ্রি করতে হয়, তো সেটি এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এবং ডিজায়ারেবলের ক্ষেত্রে বলছে স্পেশালাইজেশন ইন পেডিয়াট্রিক্স,
ঠিক আছে, যেহেতু বাচ্চাদের স্কুল তাই বাচ্চাদের স্পেশালাইজেশন হলে ভালো হয়। আর এক্ষেত্রে কিন্তু বলছে মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং স্পেশালিস্ট অর ইউজি ডিগ্রি, আর অ্যাবিলিটি অফ স্পিক ইন ইংলিশ, হিন্দি, এনিথিং। আর এক্ষেত্রে কিন্তু স্যালারিটা আরও বেশি, এক্ষেত্রে কিন্তু প্রায় 80,000 স্যালারি কিন্তু এক্ষেত্রে তোমাদের আছে, ঠিক আছে। নার্সিং সিস্টার, এক্ষেত্রেও কন্ট্রাকচুয়াল, এক্ষেত্রে একটি পোস্ট আছে ওবিসি। এক্ষেত্রে কি বলছে, নার্সিং ডিপ্লোমা আর ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এবং তার সাথে 5 years এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে দেখো 5 years এক্সপিরিয়েন্স তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশানে আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সটা কিন্তু এক্ষেত্রে দেখবেই, ঠিক আছে। আর ডিজায়ারেবল ক্ষেত্রে নলেজ অফ মেডিকেল টার্মিনোলজি, পেশেন্ট কেয়ার, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন এবং মেনটেনিং অফ মেডিকেল অ্যান্ড পেশেন্ট রেকর্ডস, এই জিনিসগুলো থাকতে হবে। এক্ষেত্রে স্যালারি কিন্তু 38,250 পার মান্থ অনলি, ঠিক আছে। এরপর কি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিক্সের ক্ষেত্রে, এক্ষেত্রেও একটি পোস্ট মাত্র আছে। এবার এটা কিন্তু এসসিদের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে কি বলছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে শুড হ্যাভ পাসড 12th or intermediate with science stream with physics as one of the subject, ঠিক আছে। অর্থাৎ 12th পাস করা থাকলে যা অবশ্যই সায়েন্স স্ট্রিম নিয়ে এবং ফিজিক্স যেন তাদের মধ্যে একটি সাবজেক্ট হয়, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজায়ারেবল হচ্ছে কোথাও যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কেমিস্ট্রি, এক্ষেত্রে একটি পোস্ট ওবিসিদের জন্য। এক্ষেত্রে কিন্তু তোমার এসেনশিয়াল সেম জিনিস, আর কিন্তু সাথে এক্ষেত্রে কেমিস্ট্রি থাকতে হবে। আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রেও সেম এসেনশিয়াল, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ একটি পোস্ট আছে এসটি ক্যাটাগরির জন্য এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে সেম, শুধু এক্ষেত্রে বায়োলজি সাবজেক্ট রাখতে হবে। আর এক্ষেত্রেও কিন্তু নার্সদের মতোই তোমাদের স্যালারি অনলি 38,250 পার মান্থ। আর এই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এজ যেটা দিয়েছে 18 বছর থেকে 50, মানে একটা হিউজ একটা এজ গ্যাপের মধ্যে তোমরা তো এটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এবার দেখো এটা কি করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.ssjhunjhunu.com, অর্থাৎ এটা কিন্তু সৈনিক স্কুল ঝুনঝুনুর থেকে কিন্তু এই অফারটি এসছে। তো এটি ঝুনঝুনুটি কোথায় আছে, এটা কিন্তু রাজস্থানে আছে। তো তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করে নিতে হবে। ওয়েবসাইটে যদি ক্লিক করো, তারপরে কিন্তু তোমাদের একটি ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করে অফলাইন মোড অনলি বলেছে, অর্থাৎ অফলাইন মোডে তোমরা কিন্তু এটা পাঠিয়ে দেবে। আর এক্ষেত্রে কিন্তু একটি সাথে ডিমান্ড ড্রাফট করতে হবে, যেটা নন রিফান্ডেবল, 500 টাকা ফর জেনারেল ক্যাটাগরি, ওবিসিদের জন্য 250 এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য। তো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি এক্ষেত্রে কিন্তু 14ই জুন 2024 এটা কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তো এখনও অনেক দিন আছে, তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারো। দেখো রাজস্থান অনেক দূর, আমি জানি, সবই জানি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে পিজিটি টিচারের জন্য কিন্তু 72,000 প্রায় স্যালারি। তো এটা কিন্তু হিউজ স্যালারি, যেটা তোমরা বাইরে গিয়ে অবশ্যই যেটা তো অ্যাপ্লাই করতে পারো বলে আমি মনে করি। তো যাই হোক, এই হলো গিয়ে তোমার কিভাবে কি অ্যাপ্লাই করবে। আর এক্ষেত্রে হচ্ছে এক্সাম বা টেস্ট কীরকম হবে, এক্ষেত্রে হচ্ছে একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের, যারা আর কি এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করবে, তাদেরকে একটি রিটেন টেস্টের জন্য ডাকা হবে এবং তারপরে স্কিল টেস্ট হবে এবং তারপর কিন্তু ইন্টারভিউ যদি ওনারা মনে করেন তাহলে নেবে। ওকে। আর এক্ষেত্রে আরেকটা কথা বলা জরুরি, যে এক্ষেত্রে কিন্তু কোনো টিএ বা ডিএ এনারা দেবেন না। তো যাই হোক, পোস্টটা ভালো, তো তোমরা সবাই অ্যাপ্লাই করে দিতে পারো যারা যারা ইন্টারেস্টেড, পিজিটি পোস্টগুলো স্পেশালি। এবং যারা পিজিটিও না, নর্মাল যারা 12th পাস করেছো, তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির জন্য। তো সবাই অ্যাপ্লাই করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।